ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি এসএমএফডব্লিউবি 2025-এর প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা করব প্রাণীদের গঠনতন্ত্র বা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল। আমি তোমাদের যে 27 দিনের একটা টার্গেট দিয়েছি, আজকের তার কিন্তু সেকেন্ড দিন অর্থাৎ দ্বিতীয় দিন, এবং তোমাদের কমিউনিটি পোস্ট ও ভিডিও মারফত কিন্তু একটা রুটিন দেয়া আছে কোন দিন কি ক্লাস হবে। তো আজকের কিন্তু ক্লাস হওয়ার কথা বায়োলজি ক্লাস 11-এর। তো এটা একটা ক্লাস 11-এর চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে মোটামুটি মিনিমাম একটা প্রশ্ন আর ম্যাক্সিমাম হলে দুটো প্রশ্ন কিন্তু আসতে পারে। তাই এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি 38টা প্রশ্ন রয়েছে, যে 38টা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে। তো চলো শুরু করা যাক। তো সব থেকে প্রথমে আছে, গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে যদি মেশে তাহলে সেই গ্রন্থিকে আমরা কি গ্রন্থি বলবো? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু এন্ডোক্রাইন গ্রন্থি, অর্থাৎ অপশন ডি। পরবর্তীতে, তরুণাস্থির বাইরের আবরণকে কি বলা হয়? তরুণাস্থির বাইরের আবরণকে পেরিকন্ড্রিয়াম বলা হয়। কোনটির দ্বারা অস্থি ও পেশি সংলগ্ন থাকে? এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আসে, তার কারণ এগুলো কিন্তু স্টুডেন্টরা একটু গুলিয়ে ফেলে। যারা জেন পাস পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন। দেখো, কোনটির দ্বারা অস্থি ও পেশি সংলগ্ন থাকে? উত্তর হয়ে যাবে কিন্তু টেন্ডন। ঠিক তারপরেই, কোন বৈশিষ্ট্যটি পরিণত আরবিসির ক্ষেত্রে প্রযোজ্য? পরিণত আরবিসির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য? সেটা হবে নিউক্লিয়াসের অনুপস্থিতি। তারপর, কোনটি দুটি অস্থির সংযোগ ঘটায়? দুটি অস্থির সংযোগ কিন্তু ঘটায় লিগামেন্ট। গ্রন্থি গঠনকারী কলা কোনটি? গ্রন্থি গঠনকারী কলা কিন্তু এপিথেলিয়াল কলা। তার হ্যাবার্সিয়ান তন্ত্র স্তন্যপায়ীদের কোন তন্ত্রের অন্তর্গত? হ্যাবার্সিয়ান কিন্তু কঙ্কাল তন্ত্রের অন্তর্গত। এই প্রশ্নটা কিন্তু পিওয়াই কিউ প্রশ্ন। এই পিওয়াই কিউটা এসএমএফডব্লিউবি তেও এসছিল দুবার, এবং জেন পাসেও কিন্তু এসছিল। রিসেন্ট জেন পাসে কিন্তু এই প্রশ্নটা ছিল 2-3 বছর আগে, যে হ্যাবার্সিয়ান তন্ত্র স্তন্যপায়ীদের কোন তন্ত্রের অন্তর্গত। লসিকা রক্ত থেকে আলাদা কোনটি না থাকার কারণে? এক্ষেত্রে উত্তর হবে কিন্তু আরবিসি না থাকার কারণে। ঠিক তারপরেই, আবরণী কলার অন্তর্গত নয়। আবরণী কলার অন্তর্গত নয় অস্থি কলা। ঠিক তারপর, কোন জোড়াটি সঠিক নয়? কোন জোড়াটি সঠিক নয়? ফাইব্রোব্লাস্ট কঙ্কাল পেশি, এই জোড়াটি কিন্তু সঠিক নয়। এরপরেই, অস্টিওব্লাস্টের কাজ হলো, অস্টিওব্লাস্টের কাজ নতুন অস্থিকলা গঠন ও মেরামতি। পেশির সংকোচী একক বা কন্ট্রাক্টাইল ইউনিট যেটাকে বলা হয় সেটা হচ্ছে মায়োফাইব্রিল। ঠিক তারপর, টেন্ডন ও লিগামেন্ট হলো এক ধরনের যোগ কলা। কোন জোড়াটি সঠিক নয়? সঠিক জোড়া নয় এখানে এপিথেলীয় কলা রক্ত, এটা কিন্তু সঠিক নয়। এরপরে, হৃৎপেশি হলো অনৈচ্ছিক পেশি এবং সরেক পেশি, অর্থাৎ এওসি উভয়। অস্থির মজ্জাগহ্বর আবৃত থাকে কি দ্বারা? এন্ডোঅস্টিয়াম দ্বারা। ব্রাশ বর্ডার যুক্ত কিউবয়েডাল এপিথেলিয়াম কোষের মুক্ত প্রান্তে কি থাকতে আমরা দেখতে পাই? মাইক্রোভিলি। এই জাতীয় প্রশ্ন কিন্তু টেক্সট বই থেকে খুব ভালো করে তোমরা দেখে নিও, এবং যারা স্টাডি মেটেরিয়াল চাইছো এই পার্টিকুলার নাম্বারে যোগাযোগ করো। 30% কিন্তু ডিসকাউন্ট চলছে। 20 জুন পর্যন্ত কিন্তু এই ডিসকাউন্টটা চলবে। তারপর, ছন্দবদ্ধতা কোন পেশির বৈশিষ্ট্য? ছন্দবদ্ধতা কিন্তু হৃৎপেশির বৈশিষ্ট্য। সহজ প্রশ্ন। তারপর, কোন কলায় কোষ অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি থাকে? যোগ কলায়। এরপরে, গবলেট কোষ কোন কলার অংশ? এই কোশ্চেনটাও কিন্তু পিআইকিউ কোশ্চেন। গবলেট কোষ হলো আবরণী কলার অংশ। গবলেট কোষ আবরণী কলার অংশ। এরপরে, স্তন গ্রন্থি নিচের কোন প্রকার গ্রন্থির উদাহরণ? হলোক্রাইন, মেরোক্রাইন, অ্যাপোক্রাইন। উত্তর হয়ে যাবে কিন্তু অ্যাপোক্রাইন।
এইগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়ে নেওয়া উচিত। তার জন্য তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল কালেক্ট করে নিতে পারো। নিচের কোনটি ভ্রাম্যমাণ কোষ? ভ্রাম্যমাণ কোষ কিন্তু ম্যাক্রোফাজ। তারপর আবরণী কলার উৎপত্তি হয় কোথা থেকে? আবরণী কলার উৎপত্তি হয় কিন্তু এক্টোডার্ম থেকে। দেখো, এই পরীক্ষাটা এমসিকিউ এবং ওএমআর বেসড একটা পরীক্ষা, যেখানে কিন্তু নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো নেগেটিভ থাকে না। কিন্তু যখনই এমসিকিউ বেসড পরীক্ষা হয়, তখন তোমাকে কিন্তু ইনফরমেশন জানতে হয়। বিভিন্ন কোশ্চেন তুমি যখন সলভ করবে, সেই কোশ্চেন সম্বন্ধে তোমাকে ইনফরমেশন জানতে হবে। সেই ইনফরমেশনের জন্য আমাদের স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পারো। অত্যন্ত সহজ সরল ভাষায় ইনফরমেশন দেয়া রয়েছে। 24-এর প্রশ্ন, এন্ডোথেলিয়াম কোথায় থাকে? এই প্রশ্নটা আমাকে কমেন্ট করো। এন্ডোথেলিয়াম কোথায় থাকে, এই প্রশ্নটা আমাকে কমেন্ট করো। ক্রমশ আবরণী কলার স্তর থাকে যে স্থানে, হবে শ্বাসনালী। এই জাতীয় প্রশ্ন কিন্তু বেশ বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তার কারণ হচ্ছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে দেখা যায় এই সমস্ত এন্ট্রান্স এক্সামিনেশন গুলোতে। ক্ষরণ গ্রন্থির কোষগুলো সম্পূর্ণ ফেটে ক্ষরণ কার্য হলে সেই গ্রন্থিকে কি গ্রন্থি বলা হয়? হলোক্রাইন গ্রন্থি বলা হয়। তারপর গবলেট কোষ হলো, দেখো আরো একবার কিন্তু এসছে, গবলেট কোষ হচ্ছে এককোষী গ্রন্থি। এবার আমি যে তোমাদের 27 দিনের শিডিউলটা দিয়েছি, যে 27 দিনের শিডিউলে দেখবে সানডে করে কিন্তু মক টেস্টের কথা উল্লেখ আছে। তো অনেকেই আমাকে ইনস্টাগ্রামে পিং করেছো, মেল করেছো, হোয়াটসঅ্যাপে কথা বলেছো যে মক টেস্টটা দেবে কি করে। তো দেখবে মক টেস্টের দুটো টাইমিং দেয়া আছে, একটা আছে 11:30, একটা আছে 6:30। আমি যেটা প্ল্যান করেছি সেটা হলো 11:30টায় তোমাদের আমি পেপারটা দেব, 11:30টায় পেপার দেব, এবং 6:30টার সময় কিন্তু আমি অ্যান্সার বলে দেবো। তোমরা এর মধ্যে তোমরা অ্যান্সার গুলো করে রাখবে এবং পরে অ্যান্সার গুলো মিলিয়ে নেবে, নিয়ে কমেন্ট করবে কে কত মার্কস পেলে। তারপরে কোন কোষে স্নেহ বিন্দু থাকে? কোন কোষে স্নেহ বিন্দু থাকে? উত্তর কিন্তু হয়ে যাবে অ্যাডিপোজ কোষে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে মক টেস্ট এটার কথা বলা হলো, সেই মক টেস্টটা কি ফ্রি? এই মক টেস্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা ইউটিউবে পেয়ে যাবে। এবার সেই মক টেস্টে ভালো ফল করার জন্য, পরীক্ষায় ভালো ফল করার জন্য কিন্তু এই স্টাডি মেটেরিয়ালটা তোমাকে নিতেই হবে। এরপরে শ্বেততন্তু যে প্রোটিন দিয়ে গঠিত হয়, শ্বেততন্তু কিন্তু কোলাজেন প্রোটিন দিয়ে গঠিত হয়। 30-এর প্রশ্ন চলে এসেছি, যে কোলাজেন এক প্রকারের কি? কোলাজেন এক প্রকারের কিন্তু প্রোটিন। এরপর ফল্কম্যানের নালীর প্রাপ্তি স্থান, এটা কিন্তু অস্থি। এরপরে কোন কলায় ভিত্তি পর্দা পাওয়া যায়? আবরণী কলায় ভিত্তি পর্দা পাওয়া যায়। সরল আঁইসাকার আবরণী কলা কোথায় পাওয়া যায়? এই জাতীয় প্রশ্ন কিন্তু PYQ তে অনেকবার করে এসছে। এই রকম প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং এই ইনফরমেশন গুলো ভালো করে তোমাদের গ্যাদার করতে হবে। তার জন্য স্টাডি মেটেরিয়াল কিন্তু বেশ প্রয়োজনীয়। সরল আঁইসাকার আবরণী কলা আমরা কিন্তু পাবো ফুসফুসের গ্রন্থিতে। এরপরেই পরিবর্তন সূচক আবরণী কলার অবস্থান কোথায়? গভীনিতে। তারপরেই নেফ্রনের কোন অংশে আঁইসাকার আবরণী কোষের স্তর থাকে? পাউম্যান ক্যাপসুলে। এরপর হৃৎপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্কের তাৎপর্য, হৃৎপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্কের তাৎপর্য কিন্তু যোগসূত্র রচনা করা বা যোগসূত্র রচনা করে। দেখো, এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে, যে ইন্টারক্যালেটেড ডিস্ক নিচের কোন পেশির বৈশিষ্ট্য? তখন উত্তর কি হয়ে যাবে? হৃৎপেশি হয়ে যাবে। উত্তর কি হবে? হৃৎপেশি। তারপর ঘনকাকার আবরণী কলা কোথায় দেখতে পাওয়া যায়? ঘনকাকার আবরণী কলা নিকটবর্তী সংবর্ত নালিকা বা যেটাকে পিসিটি বলা হয়, পিসিটিতে কিন্তু দেখা যায়। এরপরে পেশির ভেতর থেকে বাইরের আবরণীগুলি হলো, দেখো প্রথমে আছে এন্ডোমাইসিয়াম, এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম। এন্ডোনিউরিয়াম, এপিনিউরিয়াম, পেরিনিউরিয়াম। তারপরে আছে এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম। তো উত্তর হবে কিন্তু অপশন সি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। টোটাল 38টা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। এই 38টা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পার্টিকুলার চ্যাপ্টারটা থেকে, যে চ্যাপ্টারটা আজকে আমরা কমপ্লিট করলাম, এই চ্যাপ্টারটা থেকে
মিনিমাম একটা প্রশ্ন আসবেই, আর ম্যাক্সিমাম যদি ধরো দুটো প্রশ্ন আসতে পারে। এই 38টার মধ্যে থেকে আশা করা যায় এই তোমাদের একটা বা দুটো যেটাই আসুক না কেন তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও। পরপর কিন্তু তোমরা কন্টিনিউ 12ই জুলাই পর্যন্ত ক্লাস পাবে, যেহেতু 13ই জুলাই তোমাদের পরীক্ষা। তোমরা কিন্তু 12ই জুলাই পর্যন্ত ক্লাস পাবে, তার শিডিউল কিন্তু অলরেডি কমিউনিটি পোস্টে দেয়া আছে। এখনো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, এবং অবশ্যই অবশ্যই করে ইনফরমেশন গ্যাদারিং এর জন্য স্টাডি মেটেরিয়ালটি কালেক্ট করে নাও। এখন কিন্তু 30% ডিসকাউন্ট চলছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।